পার্লামেন্টারি বোর্ড রয়েছে, রাষ্ট্রীয় সভাপতির নেতৃত্বে সেখানে পার্লামেন্টারি বোর্ড রয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে নীতি নির্ধারণ হবে এবং সেখানেই তালিকা ঘোষণা করা হবে। তার আগে আমাদের মাননীয় পর্যবেক্ষক মহেশ শর্মাজিও কালকে আসছেন, চুনাও প্রভারী যিনি রয়েছেন মহেন্দ্র সিংজিও আসবেন, আমাদের সংগঠন মন্ত্রী ফণীদাও কালকে আসছেন, ফণীন্দ্রনাথ শর্মা, এবং আমাদের সম্বিত পাত্রাজিও 1-2 দিনের মধ্যে আসবেন। এবং সব আলোচনার মাধ্যমে সকলকে নিয়ে এবং সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব। আচ্ছা, প্রার্থী তালিকা চয়নের বিষয়ে কার্যকর্তাদের পার্টি, ভারতীয় জনতা পার্টিতে সৎ নিষ্ঠাবান কার্যকর্তাদের অবশ্যই মূল্যায়ন আছে এবং যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছেন, বিগত দিনে কাজ করেছেন, এবং প্রার্থী চয়নের ক্ষেত্রে যারা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই রাজ্যের জন্য যারা কাজ করবেন তাদেরকেই প্রাধান্য দেওয়া। একদম দেখুন, আমি প্রথমেই বলেছি যেটা আমাদের পার্লামেন্টারি কমিটি রয়েছে, পার্লামেন্টারি কমিটি সেটা নির্ধারণ করে। তো আমি কোথায় প্রার্থী হব বা আমি হব কি না হব সেটা আমাদের দিল্লি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করে। মুখ্যমন্ত্রী প্রসেস করা হবে কাকে? দেখুন, এটা দলীয় সিদ্ধান্ত, আমরা সেটা পরে আমরা যদি সিদ্ধান্ত নেই নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব, সঠিক সময়ে সঠিক জায়গায় জানিয়ে দেব। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রতে বিশ্বাস করে এবং সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়েই, আমি যেটা প্রথমে বলেছি, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, কার্যকর্তাদের আলোচনার মাধ্যমেই আমরা প্রার্থী তালিকা, প্রার্থী চয়ন করি। না, আমাদের প্রচার তো অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের নির্বাচনকে কেন্দ্র করে তো আপনারা দেখেছেন যে আমাদের অলরেডি আমাদের প্রচার অভিযান শুরু হয়ে গেছে। আমাদের 18 ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্য সফরে এসছেন। আমাদের রথযাত্রা, যেটা জনবিশ্বাস যাত্রা হয়েছে, সেখানে আমাদের অমিত ভাই শাহজি এসছেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এসছেন। এরকম আমাদের মধ্যে প্রচার অভিযান, আমরা আমাদের মাঠে ময়দানে আমাদের কার্যকর্তারা, আমাদের পৃষ্ঠাপ্রমুখরা অলরেডি আমাদের বুথ অফিস নির্মাণ হয়ে গেছে সমস্ত জায়গায়। গত 15 তারিখে আমাদের সমস্ত বুথ অফিস উদ্বোধন হয়েছে এবং আজকে সমস্ত জায়গায় স্কোয়াডিং হচ্ছে, মোর্চাদের সম্মেলন হচ্ছে। আমরা সবাই মানুষের মধ্যে রয়েছি, মানুষ এবং কার্যকর্তারা সবসময় কাজের মাধ্যমেই আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে এই সংগঠনের আগামী নির্বাচন লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছি। এটা তো অসম্ভব। আমার ব্যক্তিগত মতামত, আপনার কি মনে হয়? দেখুন, লক্ষ্য যদি স্থির থাকে তো আমাদের জয় নিশ্চিত। আমি সভাপতি হওয়ার পর থেকে আমি একটা কথা বলে আসছিলাম যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার 2023-এ পুনঃ প্রতিষ্ঠা হবে, আর 60টি বিধানসভায় 60টিতেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটবে। সেটা আমার উক্তিটা বাস্তবায়নের লক্ষ্যে এগুচ্ছে এই কারণে, কারণ আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম, আমাদের জনবিশ্বাস যাত্রা, প্রত্যেকটা কার্যক্রমে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে আশা এবং আমার বিশেষ করে আমার দেবদুর্লভ কার্যকর্তাদের যে উৎসাহ, সেটা থেকে প্রমাণিত হয় যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, 60-60 ভারতীয় জনতা পার্টি সরকার। নেতৃত্বের ভুল বুঝাবুঝি আছে কি? না, একদম ভুল বুঝাবুঝি নেই। আমরা সবাই এক পরিবার, পরিবারের মধ্যে ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি থাকলেও আমরা সবাই সংশোধন করে নিয়ে একত্রে আমরা লড়াই করি। প্রার্থী ঘোষণা এটা পার্লামেন্টারি বোর্ডের মিটিং এর পর আমরা সেটা ঘোষণা করব। যে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের নির্বাচন, আসন্ন বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। আজকে নির্বাচন কমিশন দ্বারা সেই নির্ঘণ্ট জারি করা হয়েছে। 21 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত নমিনেশন সাবমিশন হবে, আর 16ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আর 2রা মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আমি স্বাগত জানাচ্ছি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে, এই নির্ঘণ্টকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত অংশের, ত্রিপুরার সমস্ত অংশের মানুষদেরকে, আমি আপামর জনসাধারণকে আমি আবেদন রাখছি যে আগামী 16ই ফেব্রুয়ারি আসছে দিন
বিজেপিকে ভোট দেবে। কেন ভোট দেবে? আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের যে বিকাশ, তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য ত্রিপুরাকে উন্নয়নের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য সহায়তা করেছেন মোদিজির নেতৃত্বে, এবং আমাদের এই রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের গরিব মেহনতি মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, আর রাজ্যের কৃষক সমাজই হোক, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ব্যক্তির জন্য যে কাজগুলি করেছে আমাদের সরকার, তার নিরিখে দাঁড়িয়ে আমি আপামর জনসাধারণের কাছে যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে আমি আপিল করছি, আবেদন রাখছি যে আপনারা আগামী 16ই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন রাখছি। পাশাপাশি আমাদের যারা একনিষ্ঠ কার্যকর্তা, দেবদুর্লভ কার্যকর্তা, যারা অক্লান্ত পরিশ্রম, বিগত আমাদের প্রায় 5 বছর ধরে যারা অক্লান্ত সংগঠনের জন্য কাজ করছেন, বিশেষ করে এই নির্বাচনকে সামনে রেখে বিগত 6 মাস ধরে আমাদের নির্বাচনী রণকৌশলকে সার্থক করার জন্য বিগত 6 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করছেন, আজকে তারা খুব আনন্দিত। আজকে থেকেই ওনারা মাঠে নেমেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই দেবদুর্লভ কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যারা আমাদের ভোটার, তাদের প্রতি আমাদের এই আবেদন, আর আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 2023-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেটা আপনাদের মাধ্যমে অলক করে বলতে পারি। আজকের রাজ্য রাজনীতির মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে কংগ্রেসের যিনি পর্যবেক্ষক, ইনি নাকি আক্রান্ত হয়েছেন। সেই নেপথ্যে আপনাদের দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে। একজন বিধায়ক যিনি রয়েছেন কংগ্রেসের, ইনি হাসপাতালে ছুটে গিয়েছেন এবং বারবার অভিযোগ তুলছেন সরকার নাকি ক্ষমতা হারানোর ভয়ে সন্ত্রাসের পথ অবলম্বন করছে। 2023 বিধানসভা নির্বাচনে বিজেপিকে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতাচ্যুত করে ইনারা সরকার প্রতিষ্ঠা করবে। দেখুন, দিবা স্বপ্ন অনেকেই দেখতে পারে। আজকে ভারতীয় জনতা পার্টির যে কাজ মানুষের জন্য, সমাজের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজগুলি করেছেন এবং আমাদের রাজ্য সরকার যে কাজগুলি করেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি করছি না, তা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী, একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে। তার নিরিখে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে ভারতীয় জনতা পার্টি সরকার 2023-এ পুনঃপ্রতিষ্ঠা হবে। আজকে তারা ওই কংগ্রেস আর কমিউনিস্টরা আতঙ্কগ্রস্ত হয়ে তারা জোট করে আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের স্বপ্ন, দিবা স্বপ্ন দেখছেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। এটা দিবা স্বপ্ন হবে, কারণ মানুষ এই জোট কোনোদিনও মেনে নেবে না। কারণ বিগত দিনে আমরা দেখেছি এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে 25টা বছর। এখন যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তাদের চেহারা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। তারা কোনো সময় সিপিএম-এর তল্পি বাহক হয়ে কাজ করেছেন, কোনো সময় আবার তৃণমূলের হয়ে কাজ করেছেন, কোনো সময় বিজেপির হয়েও কাজ করেছেন, বিজেপিও তাদেরকে সুযোগ দিয়েছে। এখন আবার নতুন করে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে এই রাজ্যের বুকে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছেন। মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। মানুষ আজকে জানতে চায় 25টা বছর যারা কংগ্রেস করেছে, যাদের জীবন যৌবন জলাঞ্জলি দিয়েছে কংগ্রেসের জন্য, আজকে সেই কংগ্রেসই যারা কংগ্রেস কর্মীরা, তারা কেউ না কেউ আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন। আজকে তারা প্রশ্ন রাখতে চায় ওই কংগ্রেসী নেতাদেরকে যে আমাদের জীবন যৌবন বাজি রেখে আমরা বিরোধী দল করেছি, আজকে তার পরিণাম কি হয়েছে। আজকে সেই নীতি আদর্শ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে নিজেদের চরিত্রকে চরিতার্থ করার জন্য আজকে তারা আতাতের স্বপ্ন দেখছেন
দিবা স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসবে। সেই কংগ্রেস কর্মীরা যারা আজকে দীর্ঘদিন কংগ্রেসের নীতি আদর্শকে মান্যতা দিয়ে যারা কংগ্রেস করেছেন, বহু কংগ্রেসি কার্যকর্তা নিহত হয়েছেন, বহু কংগ্রেসি নেতা নিহত হয়েছেন। আজকে তাদের পরিবারগুলি জানতে চায় ওই কংগ্রেসি নেতাদের কাছে। বিশেষ করে মধুসূদন সাহা, একদম আগরতলার প্রাণকেন্দ্রের বুকে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সিপিএম এর সময় তাকে প্রাণ হারাতে হয়েছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। কংগ্রেস করার সুবাদে এরকম বহু নেতা প্রাণ হারিয়েছেন। আজকে সিপিএম এর প্রাক্তন মন্ত্রী বিমল সিনহাকে হত্যা করা হয়েছে, তখনও সিপিএম এর সময়। তো এই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের যারা কংগ্রেস এবং কমিউনিস্টের যারা নীতি এবং আদর্শকে নিয়ে লড়াই করেছে, তারা কেউ মেনে নেবে না। আর তাদের এই জুটকে মানুষ কোনোদিন পছন্দ করেনি। তো তারই আজকে বহিঃপ্রকাশ হয়েছে। সহজ কথায় ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করে তারা পার পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই রাজ্যের জনগণ সচেতন, রাজনৈতিক সচেতন। তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আগামী 16ই ফেব্রুয়ারি তারা দিন ধার্য করে নিয়েছে। রাজীব বাবু, আমার দু একটা প্রশ্ন ছিল আপনার কাছে।